আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষের একটি কমন প্রশ্ন, তারা বলে থাকেন যে পেনিসে উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন যে সমস্যাগুলো হয়, এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যাগুলো দূর করার উপায় কি, বা এজন্য ইনস্ট্যান্ট কাজ করে এমন কোনো মেডিসিন সেবন করা যাবে কিনা, বা আমাদের এটা কোনো ক্ষতি হবে কিনা। তো নানান ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন, তো চলুন আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। তো মূলত দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছেন যে তাদের ব্যক্তিগত কারণে বা পারিবারিক কারণে অথবা কর্মজীবনে বিভিন্ন কারণে দেখা যায় স্ত্রী থেকে দূরে থাকতে হয়, এবং প্রতিনিয়ত স্ত্রীর কাছে থাকা বা নিয়মিত সহবাস করা তাদের পক্ষে সম্ভব হয় না। কখনো কখনো দেখা যায় যে তারা হয়তো এক সপ্তাহ পরে একদিন স্ত্রীর কাছে আসতেছেন, বা মাসে একবার বা দুইবার হয়তো স্ত্রীর কাছে আসার সুযোগ হচ্ছে। তো এতে দেখা যাচ্ছে এই যে দীর্ঘ একটা গ্যাপ দিয়ে বিরতি দিয়ে স্ত্রীর কাছে যখন আসতেছেন, স্ত্রীর কাছে যখন আসেন, তখন দেখা যায় সেই একটা সহবাস করার যে ফিলিংস বা ভালো লাগা, এটা যেমন খুঁজে পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মনে থাকলেও পেনিসটা সঠিকভাবে সুদৃঢ় হয় না বা শক্ত হচ্ছে না, যেটাকে আমরা পুরুষের ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা বলে থাকি। এখন অনেকের প্রশ্নটা হচ্ছে যে এই সমস্যা দূর করার জন্য এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা খেলে ইনস্ট্যান্ট কাজ করবে বা আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, বাজারে এই সমস্যা দূর করার জন্য অনেক অন টাইম মেডিসিন আছে, যেগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আসলে পেনিসের যে উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন, এটা দূর হয়ে থাকে। তবে এখানে কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে আসলে এখানে কিন্তু বিভিন্ন মাত্রার মেডিসিন পাওয়া যায়, অর্থাৎ কম মাত্রা, মধ্যম মাত্রা, উচ্চ মাত্রা, বিভিন্ন মাত্রা পাওয়া যায়। আপনার জন্য কোন মাত্রাটা সঠিকভাবে প্রযোজ্য, সেটা কিন্তু আসলে আপনি নির্ধারণ করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই একজন ভালো রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং শরণাপন্ন হওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এটা গ্রহণ করতে পারেন। আসলে এই মেডিসিনগুলো গ্রহণ করার মাধ্যমে যেটা দেখা যায়, যে খুব সুন্দর, খুব দ্রুত গতিতে ইনস্ট্যান্ট আসলে পেনিসের যে ইরেকটাইল ডিসফাংশন বা অত্যন্ত সমস্যা, এটা উন্নতি আসতে শুরু করে। কারণ এই মেডিসিনগুলো খাওয়ার মাধ্যমে শরীরের যে নার্ভাস সিস্টেমটা আছে, এই নার্ভাস সিস্টেমটাকে উন্নতি করে এবং ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের যে মাসলগুলো আছে বা মাংসপেশিগুলো আছে, এর মধ্যে যে ব্লাডের যে নালীগুলো আছে, এগুলো যেমন দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীরে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। অপরদিকে পুরুষের পেনিসের যে প্যানাল টিস্যুগুলো আছে, এখানে কিন্তু ব্লাড সার্কুলেশন হতে শুরু করে, এবং খুব দ্রুত পেনিসটা এরেক্টেড হয় এবং শক্ত সুদৃঢ় হয়ে যায়, এবং সহবাস করার জন্য একজন পুরুষ সে কিন্তু তৈরি হয়ে যায় বা প্রস্তুত হয়ে যায়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মেডিসিনগুলো যখন আমরা সেবন করব, তড়িঘড়ি করে কখনোই আমরা সেবন করব না। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু এটা সেবন করতে হয়। অর্থাৎ দেখা যায় বাজারে যে মেডিসিনগুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম মেডিসিনগুলো সেবন করার নিয়মটা হচ্ছে সহবাসের কমপক্ষে আধা ঘন্টা আগে বা 30 মিনিট আগে, বা অনেকে দেখা যায় তারও অনেক আগে, 1 থেকে 2 ঘন্টা আগেও কিন্তু এগুলো সেবন করে থাকেন, যাতে আস্তে আস্তে করে এটা আপনার উপর কাজ করে এবং কোনো প্রকার আপনি ক্ষতি অনুভব না করেন, এই বিষয়টা থাকে। আরেকটা বিষয় থাকে যে বাজারে যে মেডিসিনগুলো পাওয়া যায়, এগুলো অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন খাবেন, খাওয়ার আগে আরেকটু নিজের স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে, যে আপনি আসলে অন্য কোনো ধরনের রোগে আক্রান্ত আছে কিনা, বা কোনো ধরনের ক্রনিক রোগে আক্রান্ত আছেন কিনা, অর্থাৎ দীর্ঘতম কোনো পুরনো রোগে আক্রান্ত আছেন কিনা, যেমন হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, লিভার জটিলতা, এমন কোনো রোগে আক্রান্ত কিনা, বা সেই রোগের জন্য নিয়মিত মেডিসিন খাচ্ছেন কিনা, এবং ওই মেডিসিন খেলে ওই মেডিসিনের সাথে যখন আপনি নতুন করে মেডিসিনটা খাবেন, তখন কোনো আপনার ক্ষতি হবে কিনা, এই বিষয়ে অবশ্যই একজন ডাক্তার শরণাপন্ন হয়েই কিন্তু আপনার বিষয়গুলো নিশ্চিত করতে হবে যে এটা আপনি খেতে পারবেন কিনা। কারণ দেখা যাচ্ছে আপনি নির্দিষ্ট একটা মেডিসিন শরীর সুস্থ থাকার জন্য খেয়ে যাচ্ছেন, কোনো রোগে আপনি আক্রান্ত আছেন, তার সাথে যখন আপনি নতুন এই মেডিসিনটা অ্যাড করবেন বা আপনি সেবন করবেন, তখন আপনার কোনো ক্ষতি হবে কিনা, যেমন আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়বে কিনা, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে কিনা, বা আপনার অন্য কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত আগে হতে হবে। তারপরে কিন্তু এই মেডিসিনগুলো সেবন করার চিন্তা করতে হবে বা সেবন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মাঝে অনেকেই দেখা যায় যে তারা যখন এই ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন, তখন কিন্তু এই ধরনের অন টাইম মেডিসিন আমরা বলি, বা বাজারে যে মেডিসিনগুলো পাওয়া যায়, এগুলো খাচ্ছেন, খেয়ে কিন্তু তাদের সমস্যাগুলো সুন্দরভাবে তারা উন্নতি করতে পারতেছেন। তবে এই মেডিসিনগুলো খাওয়ার পাশাপাশি আমাদের কিন্তু আরো একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, যেমন আপনি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না থাকেন, তাহলে কিন্তু আসলে এই মেডিসিনগুলো খাওয়ার পরেও কিন্তু আপনি আশানুরূপ উন্নতি পাবেন না। এজন্য আপনার অবশ্যই মানসিক যে টেনশন থেকে দূরে থাকা, দুশ্চিন্তা মুক্ত থাকা,
নিয়মিত প্রতিদিন প্রতি রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ফ্রেশ ভাবে ঘুমানো, পুষ্টিকর খাবার গ্রহণ করা, একটু নিয়মিত হাঁটাচলা করা বা ফিজিক্যাল এক্সারসাইজ করা, এই কাজগুলো যখন নিয়মিত করবেন এবং একটা নিয়ম মাফিকভাবে রুটিন মাফিকভাবে আপনি জীবনটা পরিচালিত করবেন, তখন দেখা যাবে যে আপনার এই মেডিসিনগুলো কিন্তু কোনো একটা প্রয়োজন হবে না, এবং যদি আপনার প্রয়োজন হয়ও আপনি কিন্তু খুব সুন্দরভাবে উন্নতিটা পেয়ে যাবেন। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ দ্রুত বীর্যপাত ঘটায় ফেলেন দেয়, তারা কিন্তু আসলে স্ত্রীর সাথে ফোরপ্লে তেমন সময় নিতে চান না বা পারেন না। কিন্তু এই মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে তারা দীর্ঘ সময় নিয়ে কিন্তু স্ত্রীর সাথে ফোরপ্লেতে যেমন অংশগ্রহণ করেন, অপরদিকে তারা কিন্তু মেইন প্লেতেও যথেষ্ট সময় নিয়ে স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারেন। অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন সমস্যা যখন তার দূর হচ্ছে, তখন কিন্তু স্ত্রীকে প্রতিনিয়ত অর্গাজমের সুখ দেওয়া বা স্ত্রীর সাথে সহবাসে পরিপূর্ণ ভালো লাগানো সৃষ্টি করা, এটা কিন্তু তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আপনাদের একটা বিষয় বলবো যে ইরেকটাইল ডিসফাংশন দূর করার জন্য আমরা যে মেডিসিনটাই খাচ্ছি না কেন, আমরা এটা বিষয়ে ভালো করে জেনে বুঝে তারপরে সেবন করব। আমরা এমনভাবে সেবন করব না যেটা আমাদের শরীরে বড় ধরনের কোনো ক্ষতি ডেকে আনে। এই বিষয়টার দিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক বা জনস্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।